কলকাতায় দেখা গেল না পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশ মেঘলা থাকার কারণেই এদিন চন্দ্রগ্রহণ দেখা যায়নি। বিড়লা ইনস্টিটিউট অফ মিউজিয়ামে লাগানো হয়েছিল টেলিস্কোপ, কিন্তু অনেকেই দেখতে এসে চাঁদ না দেখতে পেয়ে ফিরে গেছেন হতাশ হয়ে। হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে একটি টেলিস্কোপ দিয়ে লাইভ দেখতে পাচ্ছি। তো যেহেতু আমাদের আকাশ মেঘাচ্ছন্ন এবং আমাদের ছাত্রছাত্রী এবং অন্যান্য প্রফেশনাল যারা এসছেন তারা টেলিস্কোপ দিয়ে বিভিন্ন গাছের পাতাই হোক বা বিল্ডিংয়ের বড় বড় বিল্ডিংয়ের এক একটা কোনাই হোক সেটা দেখে উৎসাহিত, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের যাতে শুধু মুখে ঘরে শুধু কম উৎসাহ নিয়ে ঘরে না যেতে হয়, তার জন্য আমরা যে ব্যবস্থা করেছি সেটি হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের এই লাইভ ভিউ। সেটা তারা দেখছে, যত অন্ধকার হচ্ছে মেঘ কাটার আশা যেরকম বাড়ছে এটাও আরও উজ্জ্বল হয়ে উঠছে এবং ওদের মুখের হাসিও তত উজ্জ্বল হয়ে উঠছে। এবং আমরা আশা করিনি এতজন হবে। আমাদের বিআইটিএম অ্যাস্ট্রোনমি ক্লাব আছে, তাদের স্টুডেন্টরা তো এসছে, তার সঙ্গে সঙ্গে মিউজিয়ামে যে জেনারেল ভিজিটার স্টুডেন্টরা রয়েছে তারাও ভিড় জমিয়েছে আমাদের এই ওল্ডেস্ট মিউজিয়াম ইন্ডিয়াতে, বিআইটিএম বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে। তো আমরাও উৎসাহিত, বাচ্চাদের সেই উৎসাহ উদ্দীপনা দেখে আমরাও উৎসাহিত বোধ করছি। এবং ওদের মধ্যে এখনই বিআইটিএম অ্যাস্ট্রোনমি ক্লাবের ছাত্রছাত্রী যারা রয়েছে রেজিস্টার করেছে, তারা অলরেডি বিভিন্ন স্টেলেরিয়া ম্যাপ এবং সেগুলোর সঙ্গে সরগড় হয়ে রয়েছে। তো তারা সেগুলো দিয়ে কোন পজিশানে আছে কি আছে সবই বলে দিচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে। এবং শনির যে চক্র, শনি গ্রহের যে চক্র, সেটি আমরা আগের দিন দেখার চেষ্টা করেছিলাম, পাইনি। তো ভারতের মূলত পূর্ব দিক এবং আপনার উত্তর পূর্ব দিকেই দেখা গেছে। হ্যাঁ, কলকাতায় দেখতে পেলাম এখনও পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ এবং লাইভ ফিড অন্য জায়গার, কিন্তু আমরা এখনও বুকে আশাবেদে রয়েছি, স্টুডেন্টরা যেরকম রয়েছে, কিন্তু সবার মুখে হাসি রয়েছে এবং উৎসাহ উদ্দীপনায় রয়েছে। কেউ এখনও হতাশ নয় যে দেখতে পায়নি, কারণ ওদের একটা বেসিক ওয়ার্কশপও করানো হয়েছে বিআইটিএমের তরফ থেকে, যে এই এক্লিপসের পেছনের যে বিজ্ঞানটা সেটা কী এবং কুসংস্কারটা কী এবং সেটা সচেতনতা বৃদ্ধি। যে অলরেডি ওরা চন্দ্রগ্রহণের সময় নিজেরাই খাওয়া দাওয়া করছিল, তো সচেতনতা ওদের মধ্যে তো রয়েছে। ওদের মূলত যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, কেন প্রত্যেক অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না। এটা পরে সামনের বছরই আমরা আবার দেখতে পাবো। তো যেরকম হয় মে মাসে এবং নভেম্বর মাসে, মানে এই আমরা কার্তিক মাসের 21 তারিখ আজকে আমাদের পঞ্জিকা অনুযায়ী, সেটা ঠিক। এবং সেরকম সময়ই আবার দেখা যাবে। এটা 4 থেকে 5 দিনের এদিক ওদিক হয়, যখন পেরিজি বা অ্যাপোজিতে থাকে অরবিটে, সূর্যের যে চারিদিকে পৃথিবীর অরবিটে, সেই অরবিটে যখন থাকে তো অ্যাপোজি পেরিজির আশেপাশেই 4-5 দিনের ফারাকে এটি হয়। তো আমাদের আবার অপেক্ষা করে থাকতে হবে তার জন্য। হ্যাঁ, আসলে আজকে আকাশ খুব মেঘলা ছিল। মেঘলা থাকার কারণে আমরা কেউই সেইভাবে কিছু দেখতে পাইনি। হ্যাঁ, দেখার জন্য এসেছিলাম। তাছাড়া আমরা দফরপুর অন্নপূর্ণা শিশু শিক্ষা ভবন থেকে এসেছি। আজকে আমাদের স্টুডেন্টদের একটা সায়েন্সের ওপর ট্যুর ছিল। আজকে আমরা সকাল থেকে এখানে এসে বিভিন্ন মডেলগুলো দেখছিলাম এবং তারপরে আমাদের প্ল্যানিং ছিল চন্দ্রগ্রহণ দেখা, কিন্তু আজকে দেখা হলো না।